উন্নতি হচ্ছে না। যেকোনো ব্যবসায় দোকানদারি অথবা যেকোনো ব্যবসায় উন্নতি হচ্ছে না অথবা ব্যবসা করতেছেন, অল্প লাভ হচ্ছে, পুরোপুরি লাভ হচ্ছে না। তো ওইটা ব্যবসায় যাওয়ার আগে যদি ওইটা মন্ত্র যদি জপ করেন, তো আপনার ব্যবসা অনেক ভালো চলবে এবং আয় বরকত পাবেন। যে ধরেন ব্যবসা করতেছেন, আপনি ব্যবসা করে যেই জায়গায় 20,000 টাকা লাভ হওয়ার কথা, ওই জায়গায় 2,000 5,000 লাভ হচ্ছে। তো বলবেন মন্ত্র দিয়ে কিভাবে আয় হয়? তো মন্ত্রের মোয়াক্কেল, যে মন্ত্রের শক্তির দ্বারা আপনার উপর প্রভাব পড়ে, তারপর আপনার রাশির উপর প্রভাব পড়ার পর আপনার ব্যবসা ভালো চলে। তো আজকে আমি মুখে বলে দেব ওই মন্ত্র, এবং আপনারা ওইটা কাজ করেন। ওইটা কিন্তু সিদ্ধ করা লাগে না, ওইটা স্বয়ং সিদ্ধ। স্বয়ং সিদ্ধ মন্ত্র। তো আজকে স্বয়ং সিদ্ধ মন্ত্র দিতে আসি। ওইটা ছোট মন্ত্র, 1 লাইনের মন্ত্র, তারপর ভিডিওটা লেখা হয়েছে। তো আমি স্ক্রিনেও দিয়ে দেব, আপনারা স্ক্রিনে দেখে স্ক্রিনশট মেরে রেখে অথবা স্ক্রিন থেকে লিখে আপনারা রাখতে পারেন। আর যদি আমার লেখা যদি বুঝেন না, তো স্ক্রিন থেকে ওইটা নিয়ে করতে পারেন। আরো একটি কথা, যে বশীকরণ এবং বশীকরণ নিয়ে অনেক ফ্রড হইতেছে আজকাল। যে বশীকরণ করে দেব দূর থেকে, ওইগুলোর ফাঁদে পড়বেন না। তো আমাকে অনেক কল করে বলে, তো বারবার ভিডিওতে আমি ওইগুলোই বলি যে বশীকরণের ফাঁদে পড়বেন না, যে মানুষকে দেবেন না, টাকা দেবেন না, প্রথমেই টাকা দেবেন না। অনেক ভাই কল করে বলে, ভাই টাকা দিয়েছি, মেরে খেয়েছে এবং আমার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। তো ব্লক লিস্টে ডালবেই, কেননা দূর থেকে বশীকরণ করতে পারবে না। তো আমি যেগুলো খোলার, আমি ছোট হতে পারি, যে বলবেন সে দূর থেকে পারে না, তন্ত্র লাইনে ছোট। তো তন্ত্র লাইনে ছোট নয়, তন্ত্র লাইনে সাচ্চা। যে আমি যেগুলো বলি, ব্যঙ্গে কথা বলি, ভাই আমি ওইগুলো পারবো না। তো ওই হিসাবে আমি বলি। আমি কখনো কথা লুকাই না এবং চাপাই না। তো মন্ত্র আমার চ্যানেলে দেওয়া হয়েছে বশীকরণের। যে বশীকরণ অনেক মন্ত্র দেওয়া হয়েছে, অনেক কঠিন হতে পারে। যদি প্রমাণ যদি করেন, তারপর কিন্তু ফলের, প্রথমেই গাছ আপনারা রোপণ করেন, তারপর ফলের আশা করেন। তো প্রথমেই মন্ত্র দিয়ে কাজ করেন, তারপর ফল হবে কি হবে না, তারপর তার আশা করেন। তো গাছ যদি আপনি রোপণ করেন না, তো ফল কি আপনি পাবেন? তো ওইটা চিন্তা করবেন না যে ফল পাবো কি পাবো না। প্রথমেই আপনারা মন্ত্র শিখে মন্ত্র দিয়ে কাজ করেন, তারপর ফল হয় অথবা বিফল হন, তারপর কমেন্ট করবেন। তো মন্ত্র দেখে নেন। তো মন্ত্র আমি মুখে বলে দেই। ওম গ্রাণী সূর্য আদি ব্রহ্মা। ওম গ্রাণী সূর্য আদি ব্রহ্মা। তো আপনারা দেখে নিয়েছেন মন্ত্র। তো বিধি দেখেন, বিধি সহজ। বিধি অনেক সহজ, মানে হচ্ছে যে ধরেন আপনি ব্যবসার ক্ষেত্রে বাহির হয়েছেন, তো দেখেন ওই জায়গায় লেখা আছে বিধি। ব্যবসা বাড়ানোর জন্য সূর্য দেবতা এই মন্ত্রটি জপ করা উচিত। তো এটা কি হিসাবে জপ করবেন? যখন আপনি ব্যবসায় বের হবেন, সূর্য ধরেন দোকান যদি দেন, আপনি দোকানের পাট খোলার আগে 108 বার পড়ে নেবেন, 21 বার পড়ে নেবেন, 51 বার বীজ হিসাবে পড়ে নেবেন। যে কোনো ব্যবসায় যাওয়ার আগে, যে সূর্য উদয় হওয়ার আগে, ওই রকম নয়। যে কোনো আপনার ব্যবসা হতে পারে সকাল 10টার সময় খুলতে হয় অথবা 12টার সময় খুলতে হয়। যদি দোকান যত জলদি পারেন করলে ভালো হয়। আর যদি ওই রকম পারেন না, তো আপনি যে কোনো সময় আপনার ব্যবসায় বসার আগে 108 বার অথবা 1008 বার অথবা 21 বার 51 বার বীজ হিসাবে উচ্চারণ করবেন। করে আপনি ব্যবসায় ধান্দায় লেগে যান। 3-4 দিনের মধ্যে আপনারা ব্যবসার লাভ বুঝতে পারবেন। আর যদি 3-4 দিনে যদি বুঝতে পারেন না, 7 দিন অথবা 21 দিন, 3 মাসের ভিতরে আপনারা বুঝতে পারবেন। তার ওই মন্ত্রের যে গুণাগুণ, আপনি যে ফল কি হিসাবে পাচ্ছেন, তো আপনি বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সবকিছু শিখতে পারেন। তাও আমি বাহুতা কিছু দেই না।